এক ভদ্রমহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে। অফিসার জানতে চাইলেন, আপনার পেশা কি? মহিলা বললেন, আমি একজন মা। আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না। যাক, আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী। মহিলা খুব খুশি হলেন। পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো। মহিলা সন্তানের চিকিৎসা নিতে বিদেশ গেলেন। সন্তান সুস্থ হয়ে দেশে ফিরে আসলো। অনেকদিন পরে মহিলা দেখলেন পাসপোর্টটা নবায়ন করা দরকার, যে কোনো সময় কাজে লাগতে পারে। আবার পাসপোর্ট অফিসে আসলেন, দেখেন আগের সেই অফিসার আর নেই। খুব ভারিক্কি, দাম্ভিক, রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন। যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন, আপনার পেশা কি? মহিলা কিছু একটা বলতে গিয়েও একবার থেমে গিয়ে বললেন, আমি একজন গবেষক। নানা রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি। শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সাধন পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি। বয়স্কদের নিবিড় পরিচর্যার দিকে খেয়াল রাখি। সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরলস শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি। প্রতিটি মুহূর্তেই আমাকে নানা রকম চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবিলা করতে হয়, কারণ আমার সামান্য ভুলের জন্য যে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন। মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন। এবার অফিসার জানতে চাইলেন, আসলে আপনার মূল পেশাটি কি? যদি আর একটু বিশদভাবে বলতেন। লোকটির আগ্রহ এবার বেড়ে গেল। আসলে পৃথিবীর গুণীজনেরা বলেন, আমার প্রকল্পের কাজ এত বেশি দুরূহ আর কষ্টসাধ্য যে দিনের পর দিন আঙুলের নখ দিয়ে সুবিশাল একটি দিঘি খনন করা নাকি তার চেয়ে অনেক সহজ। আমার রিসার্চ প্রজেক্ট তো অনেক দিন ধরেই চলছে। সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয়। আহার নিদ্রা করার সময়ের ঠিক নেই। সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয়। দুজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনে মূলত আমার প্রকল্পের কাজ নিরবিচ্ছিন্নভাবে চলছে। মহিলা মনে মনে বলেন, দুজনের কাউকেই অবশ্য সরাসরি দেখা যায় না। একজন হলেন আমার স্রষ্টা, আর একজন হলেন বিবেক। আমার নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ 3 বার স্বর্ণপদকে ভূষিত হয়েছি। মহিলার 3 জন কন্যা সন্তান ছিল। এখন আমি সমাজবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান আর পারিবারিক বিজ্ঞানে 3টি ক্ষেত্রেই একসাথে কাজ করছি, যা পৃথিবীর সবচেয়ে জটিলতম প্রকল্পের বিষয় বলা যায়। প্রকল্পের চ্যালেঞ্জ হিসেবে একটি অটিস্টিক শিশুর পরিচর্যা করে মানুষ হিসেবে গড়ে তুলছি প্রতিটি মুহূর্তের জন্য। উষার মরুর ধূসর বুকে ছোট্ট যদি শহর গড়ো, একটি শিশু মানুষ করা তার চাইতেও অনেক বড়। অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনলেন। এ যেন বিস্ময়কর এক মহিলা। প্রথমে দেখে তো একেবারেই পাত্তাই দিতে মনে হয়নি। প্রতিদিন আমাকে 14 থেকে 16 ঘন্টা, আবার কোনো দিন আমাকে 24 ঘন্টায় ল্যাবে কাজ করতে হয়। কাজে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে কবে যে শেষবার ভালো করে ঘুমিয়েছিলাম, কোন রাতে, তাও আমার মনে নেই। অনেক সময় নিজের আহারের কথাও ভুলে যাই। আবার অনেক সময় মনে থাকলেও সবার মুখে অন্ন না তুলে দিয়ে খাওয়ার ফুরসত হয় না, অথবা সবাইকে না খাইয়ে নিজে খেলে পরিতৃপ্তি পাই না। পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটি আছে, আমার পেশাতে সেটা একেবারেই নেই। 24 ঘন্টাই আমাকে অনকল ডিউটিতে থাকতে হয়। এরপর আমার আরও 2টো প্রকল্প আছে। একটা হলো বয়স্ক শিশুদের ক্লিনিক, যা আমাকে নিবিড়ভাবে পরিচর্যা করতে হয়। সেখানেও প্রতি মুহূর্তে শ্রম দিতে হয়। আমার নিরলস কাজের আর গবেষণার কোনো শেষ নেই। আপনার হয়তো জানতে ইচ্ছে করছে, এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায় আমার বেতন কেমন হতে পারে। আমার বেতন ভাতা হলো পরিবারের সবার মুখের হাসি আর পারিবারিক প্রশান্তি। এর চেয়ে বড় অর্জন আর বড় প্রাপ্তি যে কিছুই হয় না। এবার আমি বলি, আমার পেশা কি? আমি একজন মা, এই পৃথিবীর অতি সাধারণ এক মা। মহিলার কথা শুনে অফিসারের চোখ জলে ভরে আসে। অফিসার ধীরে ধীরে চেয়ার ছেড়ে ওঠেন। নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে। তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে সালাম দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দেন। তারপর নিজের অফিস রুমে এসে একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করে ছবির দিকে অপলক চেয়ে থাকেন। নিজের অজান্তেই চোখের জল টপ টপ করে ছবির ওপর পড়তে থাকে।
আসলে মায়ের মাঝে যেন নেই কোনো বড় উপাধির চমক, বড় কোনো পেশাদারিত্বের কর্পোরেট চকচকে ভাব। কিন্তু কত সহজেই পৃথিবীর সব মা নিঃস্বার্থভাবে প্রতিটি পরিবারের নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। মাতৃত্বের গবেষণাগারে প্রতিনিয়ত তিলে তিলে গড়ে তুলছেন এক একটি মানবিক নক্ষত্র। সেই মা সবচেয়ে খুশি কখন হন জানেন? যখন সন্তান প্রকৃতই মানবিক মূল্যবোধ নিয়ে ধনে নয়, সম্পদে নয়, বিত্তে নয়, ঐশ্বর্যে নয়, শুধু চরিত্রে আর সততায় একজন খাঁটি মানুষ হয়। কলমে আরিজুল, পাঠে রুম্পা বিশ্বাস।